কই গো, ওঠো, কত বেলা হয়ে গেল। এভাবে শুয়ে থাকলে যে ব্যবসা লাটে উঠবে তোমার। দেখো কাণ্ড, আমি ডেকেই যাচ্ছি আর সে ঘুমিয়েই যাচ্ছে। বলি, আজ তাহলে আর উঠার দরকার নেই, খাওয়া দাওয়াও করা লাগবে না, দোকানেও যাওয়া লাগবে না। ওহ গিন্নি, রোজ রোজ সকালবেলায় তোমার কি এভাবে না করলি না? ঠিক আছে, কাল থেকে আর করব না। তারপর আবার কিন্তু আমাকে বলতে পারবা না যে আমি ডাকলাম না কেন। আরে ঘুম যদি না ভাঙে আমি কি করব বলো? ও কথা বললে কি আর হবে? ব্যবসা বাণিজ্য কে দেখবে তাহলে শুনি? ছোট আর একটু বড় হলে না হয় ও দোকানে গিয়ে বসতে পারতো। হয়েছে হয়েছে, যাও তো তুমি, খাবার বারো, আমি ঝটপট রেডি হয়ে নিই। খাবার বাড়াই আছে, তুমি যাও রেডি হয়ে আসো। আর কদিন পরেই তো পুজো। এবার কিন্তু পুজোয় আমাকে আমার বাপের বাড়িতে যেতে দিতেই হবে। হ্যাঁ, পুজোতে কেন যাবে? যাও না, এখনই চলে যাও। হ্যাঁ, আমি গেলে তো তুমি বেঁচে যাও। কবেই চলে যেতাম, শুধু ছেলেটার মুখের দিকে তাকিয়ে এখনো আছি। হ্যাঁ, বাপের বাড়ি গেলে তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতো। তোমার বাপের তো রাজভাণ্ডার আছে। রাজভাণ্ডার না থাকলেও আমার বাপ ভাই আমাকে ফেলবে না। জানি জানি, তোমার বাপ ভাই যে কত ভালো, দুদিনের মাথায় কথা শুনিয়ে দেবে। হ্যাঁ, একবার গিয়েই দেখো না। থাক, তোমার সাথে তর্ক করতে আমার ইচ্ছে হচ্ছে না। তুমি খায় দায়ে যাও, আমি আমার কাজে গেলাম। উচিত কথা কইলে পরেই খালা বেজার হয়, কারোর কিছু কওয়ার মতো নেই। কপাল কপাল, সবই কপাল। কপালে যদি থাকে ঘি, না খেয়ে করবি কি? না, এভাবে আর হবে না। যে করি হোক, ওর ব্যবসা গুটিয়ে দিতে হবে। অনেক দেখেছি, আর না, এভাবে চলতে থাকলে দুদিন পরে পথে বসতে হবে। কি চাচা, কি লাগবে তোমার? কি আর লাগবে, আমাকে 2টো টাকা দে বাবা, খুব খিদে পেয়েছে। সকাল থেকে কিচ্ছু খাইনি। যা তো, খাবার কি আমার কাছে আছে নাকি তাই? হ্যাঁ, যাও যাও, ওদিকে যাও, দেখো কোনো টাকা ফাকা দিতে পারবো না আমি, যাও। অমন করে বলিস নে রে বাবা, আমাকে 2টো টাকা দিলে তোর কিছু কমবে না। বাবা রে বাবা, একে তো সারাদিন কোনো কেনা বেচা নেই, তার উপর এই উটকো ঝামেলা। বললাম দিতে পারবো না, যাও ওদিকে গিয়ে দেখো গে, যত সব। কি কাকা, কিছু বলবে নাকি? সকাল থেকে কিছুই খাইনি বাবা, 2টো টাকা দিবি? কি বলো কাকা, সকাল থেকে এত বেলা হয়ে গেল, এখনো কিছু খাওনি তুমি? আজকে যে কোনো কাজই মেলেনি রে বাবা, তাই কেউ খাবারও দেয়নি। আচ্ছা বেশ বেশ, চলো আমার সাথে, আমি তোমাকে খাওয়াচ্ছি। কি রে বাবা, সে কখন থেকে বড়শি ফেলে বসে আছিস? তা মাছ কি একটাও পেলি? না মা, পুকুরে মনে হয় সব মাছ শেষ হয়ে গেছে, একটা মাছও ধরতে পারলাম না। তাহলে এই রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে ঘরে দুদণ্ড শুলেও তো কাজে লাগে। কি যে বলো মা, অলস মানুষ বিছানায় শুয়ে থাকে সব সময়, আর ভালো মানুষ কিছু না কিছু করতে থাকে। বেশ তো, আমার ছোটন বাবা খুব লক্ষ্মী ছেলে। কিন্তু এখন আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। চল, বাড়িতে চল, দুটো খেয়ে নিবি। তুমি যাও মা, আমি আরেকটু পরেই চলে আসবো। না না, অনেক হয়েছে, এখন ভালোই ভালোই চলো আমার সাথে। তা না হলে কিন্তু বাবা বাড়িতে আসলে সব বলে দেব। তোমার জন্য কিছুই করতে পারবো না, বাবা ঠিকই বলে। বাবা কি বলে শুনি?
না না, কিছু না, চলো, তোমার কথাই থাক। বুঝলে গিন্নি, পুজোর কেনাকাটা মনে হয় মানুষ এখন থেকেই শুরু করে দিয়েছে। তা তো করবেই। আর কদিনই বা বাকি আছে পুজোর? তাহলে কি তুমি বাপের বাড়িতে সত্যি যেতে চাও নাকি? যেতে তো চাই, কিন্তু আমি চলে গেলে তো তুমি একা হয়ে যাবে। ও আমার কথা ভেবে তোমার লাভ নেই, আমার যে কোনোভাবে কেটে যাবে। তুমি যেতে চাইলে ছোটনকে সাথে নিয়ে যেতে পারো, আমি সব ব্যবস্থা করে দিই তবে। না থাক, আমি যাব না। পুজোর পরে আমরা সবাই মিলে গিয়ে দুদিন বেরিয়ে আসবো। যাক, তোমার মাথায় তাহলে সুবুদ্ধির উদয় হয়েছে। অনেক রাত হলো, এবার ঘুমাতে দাও, তা না হলে আবার সকালে ডেকেও ওঠাতে পারবে না। কে তুমি বুড়িমা? কি চাও? আমার আমার বড্ড তেষ্টা পেয়েছে রে মা, বুকটা শুকিয়ে যাচ্ছে। আমাকে এক গ্লাস পানি দিবি? তুমি বারান্দায় গিয়ে বসো বুড়িমা, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। এই নাও ঠাকুমা, খেয়ে নাও। কি দরকার ছিল আবার খাবারের? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি এখনো কিছুই খাওনি, আর খালি পানি কাউকে খেতে দিতে হয় না। তুই খুব ভালো রে মা, তোর ভালো হবে দেখিস। তুমি বসে খেতে থাকো, আমি হাতের কাজটুকু শেষ করে নিই। কই গো গিন্নি, এদিকে এসো। বলো, কি হাতে করে নিয়ে আসলে এত কিছু? দেখো দেখো, বাজারের সব থেকে বড় চিংড়ি মাছ এনেছি, সাথে কলার থোর। কষিয়ে রান্না করবে কিন্তু, জমিয়ে খাবো আজ। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি আসতেছি। আরে, এই বুড়িমাকে চিনতে পারলাম না তো। ওই দূরগাঁয়ে বাড়ি, গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়ায়, দুনিয়াতে কেউ নেই ওনার। আমরা তো আছি। তুমি বুড়িমাকে বলো আজ থেকে সে আমাদের এখানেই থাকবে। আর তোমার ওই সোনার টুকরো ছেলেটাকে দেখছি না যে? আছে কোথাও, হয়তো খেলা করছে। বেশ বেশ, তুমি সুন্দর করে চিংড়ি আর কলার থোর রান্না করো। আজ অনেক দিন পর দুটো একসাথে মিলেছে। শোনো বুড়িমা, তোমার ছেলে বলেছে আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। আর এই যে দেখছো চিংড়ি আর কলার থোর, এটা এখন আমাদের রান্না করতে হবে। ঠিক আছে রে মা, আমি সব গুছিয়ে দিচ্ছি, তুই রান্না চাপা। আচ্ছা ঠাম্মা, তুমি ভূতের গল্প বলতে পারো? তোর বুঝি খুব ভূতের গল্প শুনতে ইচ্ছে হয় দাদু ভাই? ভীষণ। ভূতের গল্প শুনলে আমার খুব ভয় করে। ওর কথা আর বলো না বুড়িমা, জোর করে ভূতের গল্প শুনবে, আর ভূতের ভয়ে একলা বাইরেও বের হতে চায় না। এখন তো আমি এসে গেছি, রোজ রোজ ভূতের গল্প শোনাবো, তাহলে সব ভয় ভেঙে যাবে। জানো ঠাম্মা, আমার মা না ভালো ভূতের গল্প বলতে পারে না। আজ থেকে আমি তোমার সাথেই থাকবো আর শুধু গল্প শুনবো। বুড়িমা, দেখো তো রান্নায় সবকিছু ঠিকঠাক হলো কিনা। সব কিছু ঠিকঠাক আছে। বাহ, কি স্বাদ রে মা তোর রান্নায়। সত্যি বলছো বুড়িমা, স্বাদ হয়েছে? হ্যাঁ রে, সত্যি বলছি, বেশ স্বাদ হয়েছে। তা না হলে তোমার ছেলে যে আবার আমাকে একদম উদ্ধার করে ছাড়বে। শখ করে চিংড়ি আর কলার থোর এনেছে যে। বাহ 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 বাহ, বেশ স্বাদ করে রান্না করেছো তো গিন্নি। স্বাদ হয়েছে কিনা জানি না, রান্না করার দরকার করেছি ব্যাস।
দেখেছো বুড়িমা, কথার ভাব শুনেছো? হ্যাঁ, মনে হচ্ছে না চেকে তরকারি রান্না করেছে। কই দেখি কি হলো। কি? ওরে বাবা, আমারও যে গা চুলকাতে শুরু করলো। কি হচ্ছে? ওরে বাবা রে বাবা, ও চুলকুচ্ছে। এ কি সর্বনাশ হলো আমার! এখন আমি কি করব? কি আর করব বলো? কি জন্য যে এমন হলো কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হয় ওই থোর আর চিংড়িতে কোনো সমস্যা ছিল। তা না হলে খাওয়ার সাথে সাথে তোমাদের এমন হবে কেন? দেখো, আমি তো খাইনি, তাই আমার কিছু হয়নি। কিন্তু বুড়িমাও তো খেয়েছে, তার তো কিছুই হলো না। সে বুড়ি মানুষ, তার কথা বাদ দেও। এখন বলো, তোমাদের কিভাবে ভালো করব আমি? পাশের গ্রাম থেকে কবিরাজকে ডেকে আনতে হবে, কিন্তু কে যাবে? আমি নিজে যাব। আমি গিয়ে ডেকে আনবো কবিরাজকে। কোথাও যাওয়া লাগবে না বাবা, তোদের কিছুই হবে না। আমি তোদের কিছুই হতে দেব না। কিন্তু বুড়িমা, কবিরাজ না দেখালে যে ওদের ভালো করা যাবে না। তুই কিচ্ছুটি চিন্তা করিস নে রে মা। আমি আমার দাদু ভাই আর ফটিকের কিছুই হতে দেব না। এ তুমি কি করছো বুড়িমা? এ কিসের পানি? একটু চুপ করে দেখ আমি কি করি। কথা বলিস নে বেশি। তুমি আমাদের ছেড়ে চলে যাবে বুড়িমা? তাছাড়া যে আর কোনো পথ নেই রে মা। তবে তোরা কিন্তু সাবধানে থাকিস। বিপদ এখনো তোদের পিছু ছাড়েনি। তুমি আমাদের জীবন বাঁচালে বুড়িমা, তুমি না থাকলে যে কি হতো। মানুষকে অত বিশ্বাস করিস নে রে বাবা। সবাই তো আর ভালো মানুষ না। কিন্তু বুড়িমা, এমন হওয়ার কারণ কি তুমি যদি বলতে। তোর কাছে যে কলার থোর বিক্রি করেছে, সে একজন ঝোঁকাবাজ। ওটা কলার থোর ছিল না, বুনো কোনো গাছের থোর ছিল। তাই তো খাওয়ার সাথে সাথেই এরকম হয়ে গেল। তুমি আমাদের ছেড়ে যেও না ঠাম্মা। তুমি চলে গেলে আমি কার কাছে গল্প শুনবো? আমি আবার আসবো রে দাদু ভাই। সত্যি বলছো ঠাম্মা? তুমি আবার আসবে? হ্যাঁ রে দাদু ভাই, আমি মাঝে মধ্যে তোকে দেখতে আসবো।